নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1-এর যে ডেরিভেটিভ চ্যাপ্টার আছে, তো সেখান থেকে টপ 20 প্রশ্ন আমরা সিলেক্ট করেছি, বাছাই করা। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো 20টা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন শুধুমাত্র ডেরিভেটিভ চ্যাপ্টার থেকে এই ভিডিওতে সলভ করা হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আমাদের যে পিডিএফ সাজেশন দেওয়া হয়েছে সেখানে যে ডেরিভেটিভ চ্যাপ্টারে সেখানে অ্যাকচুয়ালি 66টা কোয়েশ্চেন আনসার আছে, তার মধ্যে থেকে বাছাই করে 20টা নেওয়া হয়েছে, ঠিক আছে। তবে অবশ্যই সবগুলো করাটাই বেশি জরুরি, তবে ভালোভাবে কমন পাবে বা ভালো নাম্বার তুলতে পারবে। তো যারা সাজেশন নিয়েছো তাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওতে যে 20টা সিলেক্ট করা হয়েছে সেগুলো তো অবশ্যই ভালোভাবে জানবে, তার পাশাপাশি আরও যে এক্সট্রা আছে সবই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের যে কমন না আসার আর কোনো চান্স থাকবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ y ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি দেন ফাইন্ড ডিওয়াই আপন ডিএক্স। তো সাইন এক্স ডিগ্রি এর ডেরিভেটিভ করতে হবে। তো তোমরা প্রথমত এই অংশটা লিখবে, তারপরে এখানে সাইন এক্স ডিগ্রিতে যেটা আছে এটা রেডিয়ানে কনভার্ট করতে হবে, অর্থাৎ সাইন π/180 এক্স, ঠিক আছে। এটা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট হয়ে গেল π/180 গুণ করার ফলে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে বোথ সাইড এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো এক্সের রেসপেক্টে ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই আপন ডিএক্স। আর এখানে যে সূত্রটা যাবে সেটা একটু মনে করিয়ে দিই। ডিওয়াই আপন ডিএক্স অফ সাইন এম এক্স ইজ ইকুয়াল টু এম কস এম এক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, অর্থাৎ এখানে এম এর পজিশনে π/180 আছে। তো এখানে এম কস এম এক্স মানে হচ্ছে এখানে π/180 কস π/180 এক্স, ঠিক আছে। এটা হলো। এবার আরেকটা কাজ এখানে করতে হবে। এখানে যেমন এক্স ডিগ্রি মানে কি লিখলাম, π/180 এক্স রেডিয়ানে করলাম। আবার এখানে উল্টোটা করতে হবে, π/180 এক্সের পরিবর্তে জাস্ট কস এক্স ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। আর এটা যেমন আছে এটা থাকবে, তাহলে এখানে এটাই হয়ে গেল আনসার, অর্থাৎ π/180 কস এক্স ডিগ্রি। এরপর 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ y ইকুয়াল টু লগ ট্যান এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিওয়াই আপন ডিএক্স। তো এখানে আমি সরাসরি ডেরিভেটিভ করব, এই অংশটা লিখবে, তারপরে তোমরা সরাসরি ডেরিভেটিভ করবে যে ওয়াইকে ডেরিভেটিভ করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স। আর এদিকে লগ এক্সের ডেরিভেটিভ সূত্রটা কি, যে লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, ঠিক আছে। তাহলে এখানে এক্সের পরিবর্তে ট্যান এক্স আছে, এই জন্য 1/tan x, এটা হয়ে গেল ডেরিভেটিভ। এবার এখানে একটা ব্যাপার আছে, এখানে ট্যান এক্স ছিল কিন্তু আমি এক্সের সূত্র দিলাম, অর্থাৎ ট্যান এক্সকে এক্স হিসাবে ব্যবহার করলাম। এই জন্য এখানে নিয়মটা হচ্ছে যেটাকে এক্স হিসাবে ব্যবহার করলাম তার ডেরিভেটিভ গুণ করতে হবে। এটাকে বলা হয় চেন রুল, ঠিক আছে। এই চেন রুল দিয়ে বড় বড় ডেরিভেটিভগুলো করা যায়। এবার আমরা এখানে জাস্ট পরবর্তী স্টেপে এখানে কি করব, এখানে দেখো 1/tan x, ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে 1/tan মানে আমি একবারে কস এক্স বাই সাইন এক্স লিখে দিতে পারি, ঠিক আছে। আর এদিকে ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। এটাই সূত্র, dx অফ ট্যান এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স। তো এভাবে প্র্যাকটিস করতে করতেই তোমাদের মুখস্থ হবে। হ্যাঁ, যে আগে মুখস্থ করে নিয়ে তারপর অঙ্ক করবে এরকম করলে কিন্তু হবে না, অনেক সমস্যা হবে। এখানে কি হবে, সেক স্কোয়ার এক্স এটাকে জাস্ট 1/cos স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু জিনিস ক্যান্সেল আউট হবে, cos এক্স আর এখানে cos স্কোয়ার আছে, তো স্কোয়ারটাকে ক্যান্সেল আউট করতে পারি। এবং তার পরবর্তী স্টেপে এখানে আমি যে কাজটা করব, একটা 2 এখানে গুণ করব উপরে দেখো অ্যাকচুয়ালি 1 ছিল, 2 গুণ করলাম, তাহলে নিচেও একটা 2 গুণ করতে হবে, 2 sin x cos x থাকছে, ঠিক আছে। এখানে cos স্কোয়ার ছিল, একটা ক্যান্সেল হয়েছে আর একটা আছে। তাহলে পরবর্তী স্টেপে আমি এখানে কি বলতে পারি, এখানে দেখো 2 sin x cos x, এটা হচ্ছে আসলে
সাইন 2x, ঠিক আছে, এটাই সূত্র। সাইন 2x মানে হচ্ছে 2 sin x cos x, বা এ দিয়ে তোমরা সূত্রটা দেখে থাকবে। এবার ফাইনালি আরেকটা কাজ করবে, এখানে 2টা থাকছে, সাইন 2x যদি নিচে থেকে উপরে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এটা হয়ে যাবে কোসেক 2x, ঠিক আছে। তো 2 কোসেক 2x এটাই হচ্ছে আনসার। তাহলে এখানে দেখো dy আপন dx জানতে চেয়েছিল, তো সেটাই আমরা ক্যালকুলেশন করে এটা পেলাম। এরপর 3 নম্বর প্রশ্ন, ইফ fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ f ড্যাশ x। তো আমরা আগের যে অঙ্কগুলো করলাম y আকারে যখন ফাংশন থাকছিল তার ডেরিভেটিভটাকে dy বাই dx আকারে প্রকাশ করছিলাম। তো এখানে যেমন fx দিয়ে ফাংশন আছে, তো fx এর ডেরিভেটিভ হবে জাস্ট f ড্যাশ x, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তো এখানে f ড্যাশ x দিয়েছে মানে এর ডেরিভেটিভ করতে হবে আর কি, এখানে যে ফাংশনটা আছে এর ডেরিভেটিভ করতে হবে। তো এটা সলভ করার জন্য প্রথমত যে ফাংশনটা দেওয়া আছে পুরোটাই লিখবে, তারপরে আর একটা লাইন তোমরা লিখতে পারো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। তারপরে তোমরা সরাসরি এটাকে লিখতে পারো যে এফ ড্যাশ এক্স মানে এটার এফ এক্সের ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে এটার ডেরিভেটিভ কী হবে, সূত্রটা কি? হ্যাঁ, আশা করি অনেকের জানা থাকার কথা, খুবই সহজ একটা সূত্র। ই টু দি পাওয়ার এক্স এর যে ডেরিভেটিভ সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো এখানে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স আছে, তাহলে এর ডেরিভেটিভ হয়ে যাবে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। এবার এখানেও সেই চেন রুল অনুযায়ী কী হবে, ট্যান ইনভার্স এক্সকে এক্স হিসাবে ব্যবহার করা হলো, এই জন্য ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ এখানে গুণ করতে হবে, অর্থাৎ ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। এবার আমরা এখানে কি করব, এটা যেমন আছে তেমনই রেখে দেব ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। আর এখানে কি হবে, ট্যান ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ সেটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাই সূত্র, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তোমাদের না জানা থাকলে এরকম করে প্র্যাকটিস করে মুখস্থ করতে হবে। এরপরে এখানে জাস্ট আরেকটা কাজ করা যেতে পারে, এটার সঙ্গে গুণ করে দিলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স আপন 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাই হয়ে গেল এখানে আনসার। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ y ইকুয়াল টু লগ সেক এক্স প্লাস ট্যান এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিওয়াই আপন ডিএক্স। তো এখানে একই রকমভাবে চেন রুল দিয়ে করতে হবে। তো প্রথমেই তোমরা এই অংশটা লিখবে, ফাংশনটা পুরোটাই লিখবে, তারপর তোমরা একটা লাইন লিখবে যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। তারপরে ওয়াইয়ের যে ডেরিভেটিভ সেটা হয়ে যাবে কি ডিওয়াই আপন ডিএক্স। আর এদিকে একটু আগে যেটা বললাম লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, তো এখানে এক্সের পরিবর্তে সেক এক্স প্লাস ট্যান এক্স আছে, এই জন্য 1/sec x প্লাস ট্যান এক্স করে দিলাম। এবার এখানেও চেন রুল অনুযায়ী কি করতে হবে, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সবটাই তো এক্স হিসাবে ব্যবহার করা হয়েছে, এই জন্য এটার ডেরিভেটিভ গুণ করতে হবে, অর্থাৎ ডি ডিএক্স অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা এখানে সরাসরি যে কাজটা করব, এখানে যেটা আছে 1/sec x প্লাস ট্যান এক্স থাকবে, এদিকে সেক এক্স এর ডেরিভেটিভ, সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, এটাই সূত্র। আবার ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। ভেরি সিম্পল একটা সূত্র। এবার পরবর্তী স্টেপে এখানে যদি এই জায়গাটা খেয়াল করো, এখানে দেখো সেক এক্স কমন আছে, তো সেক এক্স যদি কমন নিই তাহলে এখানে নিচে যেমন আছে থাক সেক এক্স প্লাস ট্যান এক্স। এবার এখানে দেখো এখান থেকে সেক এক্স কমন গেছে, তার মানে কি আছে এখানে ট্যান এক্স প্লাস সেক এক্স আছে। তো এই জায়গাটা ভালো করে খেয়াল করো, এই যে ট্যান এক্স প্লাস সেক এক্স আর সেক এক্স প্লাস ট্যান এক্স একই জিনিস, তো এরা ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে থাকছে কি যে অনলি সেক এক্স, ঠিক আছে, সেক এক্স। তো এটাই হয়ে গেল এখানে আনসার। 5 নম্বর প্রশ্ন ডিফারেন্সিয়েট এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু লগ এক্স, অর্থাৎ লগ এক্স এর রেসপেক্টে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, বা বাংলায় বলতে গেলে লগ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। তো এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সবই ছিল এক্সের রেসপেক্টে, এবার এখানে লগ এক্স আছে, এই জন্য এখানে নিয়মটা একটু আলাদা, একটু প্রথমটা ভালো করে খেয়াল করো। তো এর যে
সলিউশন বা আনসার সেটা কীরকম করব, প্রথমত ডি এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার দিলাম আপন ডি আবার ব্র্যাকেটের মধ্যে লগ এক্স দিলাম। এটার মানে হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু লগ এক্স। এবার এরকম করে সরাসরি কোনো সূত্র আমাদের জানা নেই, এই জন্য আমি কি করব, বোথ সাইড মানে উপরে নিচে এখানে ডিএক্স দিয়ে যদি আমি ভাগ করি, অর্থাৎ উপরে এটাকে লিখতে পারি ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার আর নিচে এটাকে লিখতে পারি ডি ডিএক্স অফ লগ এক্স। ঠিক আছে, তাহলে এখন এই যে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে কি 2x। তো কিভাবে হবে একটু আমি বলে দিই, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এর সূত্রটা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে এনের পরিবর্তে 2 আছে, তাহলে ডেরিভেটিভ হচ্ছে কি 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান মানে 1, এই জন্য কিছু লেখা হচ্ছে না। এই জন্য এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে গেলে 2x আর নিচে লগ এক্সের ডেরিভেটিভ যেটা আজকে আগেই বলা হয়েছে সেটা হচ্ছে কি 1/x। ঠিক আছে, তো এখানে অঙ্ক প্রায় শেষ। এই 1/x এখানে চলে গেলে কি হবে, উপরে এক্সের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2x স্কোয়ার হয়ে যাবে। তো 2x স্কোয়ার এটাই হয়ে গেল এখানে আনসার। 6 নম্বর প্রশ্ন, ইফ y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x আপন 1 প্লাস এক্স স্কোয়ার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিওয়াই আপন ডিএক্স। অর্থাৎ এখানে y ইকুয়াল টু একটা ফাংশন দিয়েছে, ডিওয়াই বাই ডিএক্স জানতে চেয়েছে। তো এখানে যে কাজটা করতে হয় এটা একটু অন্যরকম। এখানে ধরে নিতে হবে প্রথমত যে x ইকুয়াল টু ট্যান থিটা। তো এটা যদি ধরা হয় তাহলে আমি এটাও বলতে পারি যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, এই কাজটা সাইডে দেখিয়ে দিতে হবে। তারপরে তোমরা এটাকে লিখবে, তারপর এটাকে ফরওয়ার্ড করবে। অর্থাৎ এখানে কি আছে, সাইন ইনভার্স 2x আছে, আমি x মানে ট্যান থিটা ধরলাম, তার মানে কি লিখব 2 ট্যান থিটা, 2 ট্যান থিটা আপন নিচে 1 প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, এবার এখানে জাস্ট কি করতে পারি, সাইন ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা মানে হচ্ছে সাইন 2 থিটা। এটাই সূত্র, সাইন 2 থিটা মানে এরকম করেও হয় 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার। এবার এখানে ইনভার্সের নিয়ম অনুযায়ী সাইন ইনভার্স এবং সাইন যদি পরপর আসে তো এরা ভ্যানিশ হয়ে যাবে ধরতে পারো, তাহলে এখানে থাকছে 2 থিটা। আবার তাহলে আমরা এখানে ফাইনালি কি পেলাম, y ইকুয়াল টু 2 থিটা বা y ইকুয়াল টু 2 ইন্টু থিটা বলতে দেখো এখানে দেখিয়েছি আমি ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স। এবার বোথ সাইড যদি ডেরিভেটিভ করা হয় তো ডিওয়াই বাই ডিএক্স আমরা পেয়ে যাব। 2 তো কনস্ট্যান্ট, যেহেতু এর সঙ্গে গুণ হয়ে আছে এটা থাকবে। ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা আগেও বলা হয়েছে। তো এবার এটাকে জাস্ট 2টা যদি গুণ করে দেওয়া হয় তো 2/1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাই হয়ে গেল এখানে আনসার। 7 নম্বর প্রশ্ন, ইফ y ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স আপন 1 মাইনাস এক্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স। তো এখানেও আগের অঙ্কের মতো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেট এক্স ইকুয়াল টু কস থিটা, এক্স ইকুয়াল টু কস থিটা ধরতে হবে। তো কোথায় কি ধরতে হবে এই বিষয়টা তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে কেন কস থিটা ধরা হচ্ছে, কিভাবে পরবর্তী স্টেপগুলো সূত্রে যাচ্ছে। ঠিক আছে, সেইগুলো যত তোমাদের মনে থাকবে তোমরা নিজে থেকেই গেস করতে পারবে যে এখানে এটা ধরলে সুবিধা হবে। ঠিক আছে, তো এখানেও আরেকটা জিনিস আমি করে রাখবো যে থিটা ইকুয়াল টু তাহলে কি বলতে পারি, কস ইনভার্স এক্স। ঠিক আছে, এবার এখানে আমরা কন্টিনিউ করব। তো এখানে তাহলে আমরা পরবর্তীতে এটাকে যদি ফরওয়ার্ড করা হয় তো ট্যান ইনভার্স রুট ওভার এখানে 1 প্লাস এক্স আছে, এখানে 1 প্লাস কস থিটা করে দিলাম, নিচে 1 মাইনাস এক্স আছে 1 মাইনাস কস থিটা করে দিলাম, যেহেতু এখানে দেখিয়েছি এক্স ইকুয়াল টু কস থিটা ধরা হয়েছে। তো এবার এখানে জাস্ট ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস কস থিটা এটাকে লেখা যায় 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটাই সূত্র। 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2, আবার 1 মাইনাস কস থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে,
তাহলে এখানে খেয়াল করো যে 2 তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 2টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আবার কসের উপরে স্কোয়ার আছে, সাইনের উপরে স্কোয়ার আছে, সবার উপরে রুট আছে, তো রুট আর স্কোয়ারগুলো উঠে যাবে। আর কস বাই সাইনে হচ্ছে কি কট, ঠিক আছে, অর্থাৎ কট θ/2 এটা হচ্ছে। এবার এই কটটাকে ট্যানে কনভার্ট করতে হবে, না হলে সুবিধা হবে না। তো এখানে কটটাকে ট্যান করতে গেলে আমি কি লিখতে পারি, কট θ/2 এর পরিবর্তে লিখতে পারি ট্যান π/2 মাইনাস θ/2, ঠিক আছে। এবার এখানে ইনভার্সের নিয়ম অনুযায়ী এখানে কি হবে, ট্যান ইনভার্স আর ট্যান যদি পরস্পর ভ্যানিশ করে দেওয়া হয় তাহলে π/2 মাইনাস এখানে θ/2 থাকছে। এটা অ্যাকচুয়ালি কি ওয়াই, এই যে ওয়াই দিয়ে শুরু করা হয়েছিল। তাহলে পরবর্তীতে আর একটা স্টেপ ফরওয়ার্ড করলে এটা কি পাবো, π/2 মাইনাস, এখানে দেখো নিচে 2 আছে, এটা 1/2 আকারে লিখলাম। আর থিটা মানে কি, কস ইনভার্স এক্স, তো 1/2 কস ইনভার্স এক্স করে দিলাম, ঠিক আছে। এবার আমরা ডেরিভেটিভ করব, তো ওয়াই এর ডেরিভেটিভ হয়ে যাবে dy/dx। এখানে দেখো π/2 এটা একটা সেপারেট একটা টার্ম আছে, কনস্ট্যান্ট একটা টার্ম, এই জন্য এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, মাইনাস থাকবে হাফ হচ্ছে, এবং কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে -1/√1 - x², ঠিক আছে। এটা হচ্ছে কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, ঠিক আছে, এটাই সূত্র। এবার এখানে দেখো দুটো মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো, 1/2√1 - x², ঠিক আছে। তো এটা হয়ে গেল এখানে আনসার। 8 নম্বর প্রশ্ন, এ বল ট্রাভেলস s সেন্টিমিটার ইন t সেকেন্ড ইফ s ইকুয়াল টু 80 প্লাস 15t স্কোয়ার, ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ দ্য বল হোয়েন t ইকুয়াল টু 2। তো এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে s ইকুয়াল টু 8t প্লাস 15t স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে প্রথমত কি জানতে চেয়েছে, ভেলোসিটি। তো ভেলোসিটি মানে হচ্ছে ds/dt, এটাই সূত্র আকারে মনে রাখতে পারো যে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আপন চেঞ্জ ইন টাইম, এটাকেই বলা হয় ভেলোসিটি। তো এখানে তাহলে অ্যাকচুয়ালি এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে, তো টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ হবে 1, শুধুমাত্র 8 থাকবে। আবার এখানে কি আছে, 15t স্কোয়ার, তো টি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t, যেমন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে কি 2x, তো সেরকমভাবেই টি এর রেসপেক্টে টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2t। তো 15 আর 2t গুণ করলে হবে 30t, একবারে করে দিলাম। এবার এখানে আমি এটাকে আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে যে ds/dt এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে সাফিক্সে লিখবে t ইকুয়াল টু 2। এখানে যেমন t ইকুয়াল টু 2 সেকেন্ডে ভ্যালুসিটি জানতে চেয়েছে, অর্থাৎ এই যে ফাংশনটা আমরা পেয়েছি এখানে t এর ভ্যালু 2 পুট করব, তো 8 প্লাস 30 টাইমস 2, অর্থাৎ এখানে কত হবে 60 আর 8 অর্থাৎ 68। এবার এখানে ইউনিটটা কি হবে সেটা খেয়াল করতে হবে, এস হচ্ছে সেন্টিমিটারে, টি হচ্ছে সেকেন্ডে, এই জন্য এর ইউনিট হবে সেন্টিমিটার পার সেকেন্ড। তো এটা একটা আনসার। এখানে আরও একটা আনসার করতে হবে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন মানে হচ্ছে, তো অ্যাক্সিলারেশন পুরো কথাটা তোমরা লিখবে, দেয়ারফর অ্যাক্সিলারেশন ইকুয়াল টু, এটা হচ্ছে dv/dt, ভেলোসিটি যে ফাংশন আমরা পেয়েছিলাম তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এখানে 8কে যদি ডেরিভেটিভ করি তো 0 হয়ে যাবে, যেহেতু একটা সেপারেট কনস্ট্যান্ট একটা টার্ম। আর এখানে প্লাস 30t, তো 30 হচ্ছে, আর টি এর ডেরিভেটিভ 1, তো এই জন্য আর লিখলাম না, তাহলে এটা অ্যাকচুয়ালি থাকছে শুধুমাত্র 30। আর এবার এটা যেহেতু অ্যাক্সিলারেশন, তো এর ইউনিট হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, ইউনিটের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে দুটো জিনিস জানতে চেয়েছিল, তো দুটো আনসার অবশ্য হয়ে গেল, ঠিক আছে। একটা হচ্ছে 68 সেমি পার সেকেন্ড, আর অ্যাক্সিলারেশন হচ্ছে 30 সেমি পার সেকেন্ড স্কোয়ার। 9 নম্বর প্রশ্ন, ডিফারেন্সিয়েট ট্যান ইনভার্স √1 + x² - 1/x উইথ রেসপেক্ট টু ট্যান ইনভার্স এক্স। তো এটাকে করার জন্য যেটা সবথেকে সুবিধাজনক পদ্ধতি সেটা হচ্ছে
এটাকে ধরো ওয়াই ধরে নাও, এটাকে থিটা ধরে নাও। ট্যান ইনভার্স এক্সটাকে যদি থিটা ধরে নেওয়া হয় তো তোমরা অবশ্যই লিখবে যে লেট ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, ঠিক আছে? তাহলে আমি সরাসরি বলতে পারি যে এক্স ইকুয়াল টু ট্যান থিটা, ঠিক আছে? এবার এখানে তাহলে আমি কি করতে পারি যে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স, এখানে যেমন আছে এক্সকে ট্যান থিটা দিয়ে রিপ্লেস করে দাও, অর্থাৎ √1 প্লাস ট্যান থিটা স্কোয়ার হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে, -1 দিলাম। আর এদিকে নিচে এক্স আছে, তো এক্সের পরিবর্তে চলে আসলো ট্যান থিটা। এবার এখানে একটু যত্ন সহকারে এগিয়ে যেতে হবে। তো ট্যান ইনভার্স এখানে দেখো √1 প্লাস ট্যান স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, তার উপরে রুট আছে, তো ওটা অ্যাকচুয়ালি শুধুমাত্র সেক থিটা থাকবে, -1 আপন ট্যান থিটা। এবার এখানে আরও ফার্দার ট্রাইগোনোমেট্রিক কিছু ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আবার ট্যান থিটাকে লিখে দিলাম সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? এরকম করে ব্র্যাকেটগুলো ঠিক করে দিয়ে নেবে। এবার এখানে ট্যান ইনভার্স, এখানে দেখো কস থিটা যদি গুণ করি এর উপরে নিচে, তো এখানে 1 থাকবে, -1-এর সঙ্গে কস থিটা গুণ করলে মাইনাস কস থিটা হবে, আবার এখানে কস থিটা গুণ করলে ক্যান্সেল আউট হয়ে গিয়ে সাইন থিটা থাকবে। এবার দেখো, এবার এখানে জাস্ট আমরা ট্যান ইনভার্স এই যে 1 মাইনাস কস থিটা, যেটা একটু আগে আমি বলছিলাম আগের অঙ্কেই, এটা হচ্ছে কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 করে দিলাম। আবার নিচে সাইন থিটা আছে, এটাও একটা সূত্রে দেওয়া যায়, সেটা হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, ঠিক আছে? লেখাগুলো ঠিক করে শুনে নেবে বুঝতে অসুবিধা হলে। এবার এখানে দেখো কিছু জিনিস ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 ক্যান্সেল হচ্ছে, সাইনের স্কোয়ার আছে আর নিচে একটা সাইন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি ফাইনালি এখানে কি কি থাকছে সেটা একটু দেখে নাও। এদিকে ট্যান ইনভার্স এরকম থাকবে, আর এখানে সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, যেটাকে বলা যেতে পারে ট্যান থিটা বাই 2। তো ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2, তাহলে ট্যান ইনভার্স ট্যান পরপর আসছে, এই জন্য অনলি থিটা বাই 2 থাকবে। এবার এটা কি ধরা হয়েছিল? ওয়াই ধরা হয়েছিল। এবার অঙ্কে খেয়াল করো, এটা হচ্ছে ওয়াই, এটা থিটা ধরেছি, থিটার রেসপেক্টে ওয়াইয়ের ডেরিভেটিভ, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে ডিওয়াই বাই ডি থিটা। এক্সের ব্যাপার এখানে নেই, যেহেতু দুটোকেই অন্য কিছু ধরে নেওয়া হয়েছে, তো ডিওয়াই বাই ডি থিটা যেটা হবে সেটাই আনসার। তো থিটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 হবে, আর এখানে 1/2 থাকছে ইন্টু 1, অ্যাকচুয়ালি 1/2, এটাই হচ্ছে এখানে আনসার। 10 নম্বর প্রশ্ন, ইফ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স স্কোয়ার, দেন ফাইন ডিওয়াই বাই ডিএক্স। তো এটা ডেরিভেটিভ করতে হবে। তো এখানে আগের অঙ্কগুলোর মতোই এখানে এক্স ইকুয়াল টু, এখানে অ্যাকচুয়ালি যেটা ধরতে হবে সেটা হচ্ছে ট্যান থিটা। ওকে, তো এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরা হলো, তাহলে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। ওকে, এবার আমরা এখানে যদি আসি, তো তোমরা এটাকে লিখে নেবে, তার পরবর্তীতে তোমরা লিখতে পারো ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স, এখানে যেটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এর পরিবর্তে লিখব ট্যান স্কোয়ার থিটা, যেহেতু এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরা হয়েছে। এখানে 1 প্লাস এক্স স্কোয়ারের পরিবর্তে চলে আসবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এটাকে আরও ফার্দার যদি এটাকে ফরওয়ার্ড করা হয়, তো এখানে দেখো এটা একটা সূত্রটা হচ্ছে cos 2 থিটা, cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার আপন 1 প্লাস ট্যান স্কোয়ার। এবার এখানে ইনভার্সের নিয়মে নিয়ে আসার জন্য এখানে কসটাকে সাইনে কনভার্ট করব, এই জন্য সাইন ইনভার্স cos 2 থিটার পরিবর্তে লিখতে পারি সাইন π/2 মাইনাস 2 থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে cos থিটা হয় সেই সূত্র অনুযায়ী। তাহলে এখানে সাইন ইনভার্স আর সাইন পরপর আসছে, এই জন্য এরা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এখানে π/2 মাইনাস 2 থিটা থাকবে। দিস ইজ ওয়াই। তোমরা এটাকে অবশ্যই কন্টিনিউ করতে পারো।
তাহলে এখানে y ইকুয়াল টু ফাইনালি আমরা কি বলতে পারি, π/2 - 2 টাইমস থিটা। থিটা বলতে দেখো এখানে দেখিয়েছি tan ইনভার্স এক্স, তো tan ইনভার্স এক্স করে দিলাম। এবার আমাদের জাস্ট ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ করলে y এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে হচ্ছে dy/dx, আর এখানে কি আছে, π/2 আছে। π/2 একটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হয়ে গেল 0, তারপর -2 থাকবে, আর এখানে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/1 + x²। ঠিক আছে, তো এই জায়গাটা ভালো করে বুঝবে। এবার এখানে জাস্ট মাইনাসটা রাখলাম, 2টা উপরে গুণ করে দিলাম, তাহলে 1 + x²। তো এটাই হয়ে গেল এখানে আনসার। 11 নম্বর প্রশ্ন, ইফ x = 80² অ্যান্ড y = 280 দেন ফাইন্ড d2y/dx²। অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জানতে চেয়েছে। তো তোমরা প্রথমত এই ইকুয়েশনটা লিখবে, তারপর বোথ সাইড t এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। অর্থাৎ dx/dt যদি এখানে করা হয় তাহলে এখানে a আছে কনস্ট্যান্ট, এটা থাকবে, t² এর ডেরিভেটিভ হয়ে যাবে 2t। তো 2টা আগে লিখলাম, tটা পরে লিখলাম, অর্থাৎ 280 পাওয়া গেল। আবার এখানে যেটা আছে y = 2t, এটাকেও বোথ সাইড t এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে dy/dt আমরা পাবো, t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, শুধুমাত্র 2a থাকবে। এটা পাওয়া গেল। এবার আমরা এখানে যে কাজটা করব যে dy/dx বার করব। dy/dx সরাসরি তো করা যাচ্ছে না, এই জন্য এখানে একটু কাজ করতে হবে, dy/dt আপন dx/dt, বা তোমরা এরকম ভাবতে পারো যে এটাকে dt দিয়ে ভাগ করা হলো উপরে নিচে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে dy/dt পেয়েছি 2a, এই যে, আবার dx/dt পেয়েছি কত, এখানে 2at, তাহলে 2a/2at করে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি এখানে থাকছে কি, 2a ক্যান্সেল আউট হয়ে গেলে 1/t। এটা হয়ে গেল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। যদি dy/dx জানতে চাইতো তাহলে 1/t আনসার হতো। ঠিক আছে, কিন্তু এখানে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, হ্যাঁ, d2y/dx2। তো এটাকে এরকম করে আমরা ভাবতে পারি ddx অফ dy/dx। ঠিক আছে, অর্থাৎ ডেরিভেটিভের ডেরিভেটিভ হবে এখানে। তাহলে এখানে অ্যাকচুয়ালি এবার কি করব, d/dx ইন্টু dy/dx, মানে আমরা কি পেলাম 1/t। তো এখানে 1/t করে দিলাম। এবার দেখো এটা তো x আছে, এখানে t আছে, সরাসরি ডেরিভেটিভ করা যাচ্ছে না, বা এরকম করে আমরা ভাবতে পারি এখানে অ্যাকচুয়ালি এটাকে d/dt করে দিলাম, d/dt আপন 1/t করে দিলাম। তাহলে আমরা এখানে কি করলাম, dt এক্সট্রা ভাগ করলাম, তাহলে এখানে একটা dt গুণ করতে হবে, আর এই যে dxটা ছিল সেটা চলে আসলো এখানে। ওকে, এবার দেখো এটাকে পরবর্তীতে আমরা এরকম করতে পারি, এখানে t এর সাপেক্ষে 1/t এর ডেরিভেটিভ হবে -1/t²। ঠিক আছে, বা যেমন 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x², তো t আছে এখানে। আর এদিকে যেটা হচ্ছে dt/dx, এই জায়গাটা একটু বুঝতে হবে। আমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে dx/dt, এটা হচ্ছে 280। ঠিক আছে, তাহলে dt/dx মানে হবে কি 1/280 হয়ে যাবে, উল্টো যেহেতু। ঠিক আছে, এবার দেখো আমাদের আনসার চলে এসছে, মাইনাস থাকবে, তাহলে 1/2at², আর t গুণ করলে t³। ঠিক আছে, 2at³, এটাই হয়ে গেল এখানে আনসার। 12 নম্বর প্রশ্ন, ইফ y = x⁴x দেন ফাইন্ড dy/dx। তো এখানে প্রথমত এটা তোমরা লিখবে, তারপর বোথ সাইডে লগ নিতে হবে। বোথ সাইডে লগারিদম যদি নেওয়া হয় তাহলে ব্যাপারটা হবে এরকম। এবার এদিকে লগ y যেমন আছে এরকমই থাকবে, কিন্তু এখানে একটা লগের সূত্র যাবে, সেই অনুযায়ী পাওয়ার যে এক্সটা আছে এটা আগে গুণ হয়ে যাবে, তাহলে x log x হবে। এবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, এটা একটা আমরা লিখে নেবে ফুল ফর্মে। তো এখানে log y এর ডেরিভেটিভ কি হবে, log y এর ডেরিভেটিভ হবে 1/y। তো y কে যেহেতু x হিসাবে ব্যবহার করা হলে এই জন্য dy/dx গুণ করতে হবে।
এবার এই সাইডে এসে ইউভি সূত্র যাবে। তো ইউভি সূত্রটা আমি একটু মনে করিয়ে দিই, অনেকবার কাজে লাগবে। এখানে এটা ইউ মনে করো, এটা ভি মনে করো। তো ইউভি সূত্রটা হচ্ছে কি আসলে ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি, এটা হচ্ছে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। কোনো বইয়ে এটা আগে পরেও থাকতে পারে, যেহেতু প্লাস আছে আগে পরে থাকলে কোনো ব্যাপার না। তো এখানে অ্যাকচুয়ালি সেটাই আমরা করব। তো এখানে ইউ বলতে কি এক্স আর ভি হচ্ছে লগ এক্স। তো এখানে এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ অর্থাৎ 1/x প্লাস আবার এক্সের ডেরিভেটিভ করব বা ভি করব অর্থাৎ লগ এক্স রেখে দেবো। এই যে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স, এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1। তাহলে কত সহজ একটা অঙ্ক বুঝতে পারছো। এবার এখানে ডিওয়াই বাই ডিএক্স আমি যদি বার করি তাহলে এদিকে যে 1/y ছিল সেটা যদি এদিকে নিয়ে আসি y হয়ে যাবে। আর এখানে দেখো এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে অর্থাৎ 1 থাকছে আর এখানে লগ এক্স থাকছে। ঠিক আছে, তো এবার এখানে জাস্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এই যে ওয়াই মানে কি এক্স টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এই জন্য এক্স টু দি পাওয়ার এক্স করে দেব আর বাকি যা আছে একই থাকবে 1 প্লাস লগ এক্স। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স টাইমস 1 প্লাস লগ এক্স, এটাই হয়ে গেল এখানে কাঙ্ক্ষিত আনসার। ডিওয়াই বাই ডিএক্সের মান এটাই জানতে চেয়েছিল। 13 নম্বর প্রশ্ন, ইফ সাইন ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই দেন প্রুভ দ্যাট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই আপন সাইন এ। তো এটাকে প্রুভ করার জন্য প্রথম যে কাজটা করতে হবে এক্স ইকুয়াল টু বার করতে হবে। এই ইকুয়েশনটা লিখবে, তারপর লিখবে এক্স ইকুয়াল টু, এখানে দেখো সাইন ওয়াই আছে আপন এখানে এক্সের সঙ্গে যেটা গুণ হয়েছিল সেটা এদিকে ভাগ হয়ে যাবে অর্থাৎ সাইন এ প্লাস ওয়াই দিয়ে ভাগ হয়ে গেল। এবার এখানে একটা সূত্র হবে সেটা হচ্ছে ডি ডিএক্স অফ ইউ বাই ভি, আর একটা সূত্র আছে। তো এই সূত্র অনুযায়ী এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স আপন ভি স্কোয়ার। ঠিক আছে, ভিটা দিয়ে শুরু হবে এটা যেন মনে থাকে। আর বাকিটা দেখো আগের সূত্রটার মতোই, ইউভি সূত্রটার মতো, জাস্ট মিডিলে প্লাস আছে আর ভি স্কোয়ার দিয়ে এখানে ভাগ হচ্ছে। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী এটাকে উপরেরটা হচ্ছে ইউ, নিচেরটা হচ্ছে ভি। তো সেই অনুযায়ী আমরা বোথ সাইড যদি ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করি এখানে উল্টো কাজ করতে হবে, হ্যাঁ ডিএক্স বাই ডিওয়াই করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি কী হবে দেখো ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স, ভি বলতে নিচেরটা অর্থাৎ সাইন এ প্লাস ওয়াই, এটা হচ্ছে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স, সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ হবে কস ওয়াই, যেহেতু ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভটা হচ্ছে। তারপর মাইনাস দিয়ে আমরা ইউ রেখে দেবো অর্থাৎ সাইন ওয়াই রেখে দেবো, তারপর সাইন ভি এর ডেরিভেটিভ অর্থাৎ সাইন এ প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ হয়ে যাবে কস এ প্লাস ওয়াই। ঠিক আছে, এবার নিচে এটাকে কি করব ভি স্কোয়ার হবে, ভি বলতে এখানে সাইন এ প্লাস ওয়াই আছে তো এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। ওকে, এবার এখানে একটা মজার জিনিস খেয়াল করো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র যাচ্ছে, যেটা হচ্ছে সাইন এ মাইনাস বি, যেখানে এ হচ্ছে আসলে এ প্লাস ওয়াই আর বি হচ্ছে অনলি ওয়াই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার নিচে যেমন আছে তেমন রেখে দিতে হবে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো ওয়াইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি ডিএক্স বাই ডি ওয়াই সেটা হচ্ছে সাইন এ, উপরে শুধুমাত্র এ আছে তাই জন্য সাইন এ, আর নিচে হচ্ছে কি সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। ঠিক আছে, এবার এটাকে জাস্ট একবার উল্টে দাও তাহলে হয়ে যাবে, অর্থাৎ ডিওয়াইকে উপরে দিলাম ডিএক্সকে নিচে দিলাম, তাহলে এটাকে উল্টাতে হবে অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই উপরে চলে যাবে, আবার সাইন এটা নিচে আসবে। ঠিক আছে, এটাই দেখো আমাদের প্রমাণ করার ছিল। ঠিক আছে, এই যে ভালো করে মিলিয়ে নাও সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, তো এখানে প্রমাণটা হয়ে গেল।
14 নম্বর প্রশ্ন, ইফ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স দেন শো দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তো এই অঙ্কটা করার আগে একটা চিহ্নের নিয়ম আমি একটু বুঝিয়ে দিই, যে এতক্ষণ যে ডিওয়াই বাই ডিএক্স আমরা যেটা বুঝছিলাম সেটা এই অঙ্কে y1 দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং d2y বাই dx2 অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে y2 দিয়ে চিহ্নিত করা হবে। ঠিক আছে, dy বাই dx আর y1 সেম জিনিস, d2y বাই dx2 আর y2 সেম জিনিস। এবার আমরা অঙ্কে আসব। এখানে 14 নম্বর অঙ্কে যেটা, এখানে প্রথমত এটা লিখবে, তারপর বোথ সাইড ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তো বোথ সাইড যদি ডেরিভেটিভ করা হয় উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা কি পাবো, এখানে ই টু দি পাওয়ার যে এক্স তার ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, এই জন্য ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স এটা ডেরিভেটিভ হচ্ছে। এবার এর পাওয়ারে তো এক্স ছিল না, এম সাইন ইনভার্স এক্স ছিল, তো এটার ডেরিভেটিভ এর সঙ্গে এর পাশে গুণ করতে হবে। তো এখানে যেহেতু এম কনস্ট্যান্ট আছে তো এটাকে আগে দিয়ে দিলাম, আর বাকি থাকছে সাইন ইনভার্স এক্স, এর ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই হয়ে গেল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে ডিওয়াই বাই ডিএক্স যেটা করছিলাম এটাকে আমি y1 লিখতে পারি, তার আগে এই যে এটা আছে √1 মাইনাস এক্স স্কোয়ার, তো এটাকে এখানে গুণ করে দেব। ঠিক আছে, এটাকে গুণ করে দেওয়া হলো, তার পাশাপাশি এই ডিওয়াই বাই ডিএক্সটাকে y1 আকারে লিখলাম, আর এদিকে যেটা আছে এম, তো এম থাকবে, আর বাকি থাকছে এটা ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে কি ওয়াই, এই জন্য সিম্পলি এটাকে ওয়াই করে দেব। এরপরে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনের বোথ সাইড স্কোয়ার করতে হবে। বোথ সাইডে যদি স্কোয়ার করা হয় তাহলে আমরা কি পাবো, এখানে জাস্ট স্কোয়ারগুলো ইন্ডিভিজুয়াল টার্মের উপরে যদি চলে আসে, এখানে রুট আছে স্কোয়ার আছে এই জন্য রুটটা উঠে যাবে, তো এক্স স্কোয়ার থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হবে কি y1 স্কোয়ার, আবার এখানে এম স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এবার আমরা আবার ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স। তো এখানে দেখো এক্সের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, এখানে এটাকে ইউ মনে করো, y1 স্কোয়ারটাকে ভি মনে করো, তাহলে প্রথমত ইউ রেখে দিলাম, তারপর ভি এর ডেরিভেটিভ করব, তো y1 স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y1, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যেমন 2x সেরকম। এবার y1 যেহেতু এক্স হিসাবে ব্যবহার করা হলো এই জন্য y1 এর ডেরিভেটিভ y2 সেটা গুণ করতে হবে। এবার কি করব, ভিটাকে রেখে দেবো, আর এই ইউটার ডেরিভেটিভ হবে, তো 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, 1টা তো 0 হবে, আর মাইনাস অ্যাকচুয়ালি এটা এখানে মাইনাস থাকবে, তো এই যে মাইনাস 2x হয়ে গেল, 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে মাইনাস 2x, আর বাকি থাকছে কি y1 স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। এবার এই সাইডে যদি আসি এম স্কোয়ার এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y, তার সঙ্গে অবশ্য ওয়াইয়ের ডেরিভেটিভ y1 গুণ করতে হবে। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, প্রতিটা টার্মের মধ্যে দেখো 2y কমন আছে, এখানেও 2y আছে, এখানে 2y1 আছে, এখানেও 2y1 আছে, 2y1 কমন আছে, এই জন্য তাদেরকে আমরা সরাসরি এখান থেকে ভ্যানিশ করে দিতে পারি। তো তাহলে এখানে কি থাকবে, 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, 2y1 চলে গেছে, তার মানে y2 থাকবে, মাইনাস 2 আর y1 এখানে স্কোয়ার আছে, একটা y1 চলে গেছে, তাহলে এখানে এক্স y1 থাকবে, আর এদিকে কি হচ্ছে এম স্কোয়ার, এদিকে মাইনাস করে দিলাম মাইনাস এম স্কোয়ার, আর 2y1 চলে গেলে শুধু y থাকবে, তো সেটাও অবশ্যই এম স্কোয়ারের সঙ্গে আসবে। তো এটাই হয়ে গেল, দেখো এটাই আমাদের প্রমাণ করার ছিল, তো এখানে এটা প্রমাণ হয়ে গেল। 15 নম্বর প্রশ্ন, ইফ y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার mx প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস mx দেন শো দ্যাট d2y বাই dx2 মাইনাস এম স্কোয়ার y ইকুয়াল টু 0। তো আগের অঙ্কের মতোই কিন্তু আরও সহজ হবে এটা আশা করি। তো এখানে তোমরা এই ইকুয়েশনটা লিখবে, তারপর সরাসরি ডেরিভেটিভ করবে উইথ রেসপেক্ট টু এক্স।
তাহলে এখানে কি পাওয়া যাবে, এ যেহেতু কনস্ট্যান্ট এটা থাকবে, ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম এক্স হবে। তো এখানে এক্সের পরিবর্তে এম এক্স আছে, তো এম এক্সের ডেরিভেটিভ হচ্ছে এম, তো সেটা এখানে গুণ করে দিতে হবে, এ এম ই টু দি পাওয়ার এম এক্স থাকবে। এবার এখানে কি হবে, বি একইভাবে এখানে কি হবে, এটা মাইনাস আসবে, এই যে মাইনাস এমটা আসার ফলে এখানে মাইনাস হবে, আর বি এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ঠিক আছে, এবার আমাদের এটাকে আরও একবার ডেরিভেটিভ করা যাবে। তো আরও একবার যদি ডেরিভেটিভ করি, সেটা কি পাবো, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু, তো এখানে এ আছে, এম আছে, আবার ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ হবে এম ই টু দি পাওয়ার এক্স, এই জন্য আরও একটা এম আসবে, অর্থাৎ এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স হবে এখানে। ঠিক আছে, আবার এখানে কি হবে, বি আছে, এম আছে, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস এম ই টু দি পাওয়ার এম, তো আরও একটা মাইনাস আসবে যার ফলে প্লাস হবে, এই জন্য এখানে বি এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হবে। ঠিক আছে, এবার ফার্দার এটাকে কি করা যেতে পারে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এখানে কমন আসবে, কি কমন আসবে, জাস্ট এম স্কোয়ার কমন আসবে, এম স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে এখানে এ থাকবে, ই টু দি পাওয়ার এম এক্স থাকবে, আর এখানে বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স থাকবে। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করো এই অংশটাকে, এটা আর এটা দেখো সেম। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি ওয়াই, তাহলে আমরা ফাইনালি আরেকটা স্টেপ করে দিতে পারি, ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এটা এই পুরোটাই হচ্ছে ওয়াই, ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে। তো এটাকেই দেখো এখানে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলা হয়েছিল, তো আরেকটা স্টেপ করা যেতেই পারে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়াল টু, এখানে মাইনাস করে দেবো, এম স্কোয়ার ওয়াইটা এদিকে আসলে সমান চিহ্নের এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তো এটাই আমাদের প্রুভ করার ছিল। 16 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান টাইমস এক্স মাইনাস টু। তো এখানে একটা ফাংশন দিয়েছে, এটাকে আমি অঙ্কের সুবিধা হওয়ার জন্য এফএক্স ধরে নিলাম, যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, আমি সরাসরি গুণ করে এখানে লিখছি। এটা গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস 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 প্লাস টু। ঠিক আছে, এটা গুণ করো তাহলে এটা পাবে, বা এটাকে আর একবার যদি সিম্পলিফাই করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। ঠিক আছে, এটা পাওয়া গেল। এবার এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে, দেয়ারফর এফ ড্যাশ এক্স, এফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স দিয়ে চিহ্নিত করা হয়, নিয়ম একই, চিহ্নটা আলাদা হচ্ছে আর কি। তো এটা টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয়ে গেল টু এক্স, মাইনাস থ্রি এক্সের ডেরিভেটিভ জাস্ট মাইনাস থ্রি, তো এটা পাওয়া গেল। ও এই পর্যন্ত করার পর একটা লাইন তোমরা লিখবে যে ফর মিনিমাম ভ্যালু, এখানে শুধু যেমন মিনিমাম যেহেতু জানতে চেয়েছে, ফর মিনিমাম ভ্যালু অফ এফএক্স, মিনিমাম ভ্যালু অফ এফএক্স ঠিক করে লিখে নিয়ে তোমরা, আমরা কি বলতে পারি, এফএক্সের মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য বা ভ্যালুর জন্য এফ ড্যাশ এক্স যেটা, এটা অবশ্যই 0 হবে। তো এফ ড্যাশ এক্স আমরা কি পেলাম, টু এক্স মাইনাস থ্রি, তো এখানে টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0 করবো, তাহলে এখান থেকে আমরা সহজেই পাবো টু এক্স ইকুয়াল টু থ্রি, বা এক্স ইকুয়াল টু অবশ্যই 3/2, 3/2। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু 3/2 মানে হচ্ছে এক্সের মান যদি 3/2 হয় তাহলে এই ফাংশনের মানটা মিনিমাম হবে, এবং মিনিমাম ভ্যালুটা কি হবে, হ্যাঁ, দ্য মিনিমাম ভ্যালু, দেয়ারফোর দেবে তোমরা, দেয়ারফোর দ্য মিনিমাম ভ্যালু ঠিক করে লিখবে, হ্যাঁ, মিনিমাম ভ্যালু, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এই ফাংশনটাতে জাস্ট এক্সের জায়গায় 3/2 বসিয়ে দেবো। ঠিক আছে, এক্সের জায়গায় 3/2 বসিয়ে দেবো, তো 3/2 মাইনাস 1 টাইমস এক্স মাইনাস 2, অর্থাৎ 3/2 মাইনাস 2। ঠিক আছে, এবার দেখো এখানে 3/2 মানে হচ্ছে 1.5 বা 1.5, সেখান থেকে 1 বাদ দিয়ে হাফ থাকবে, আর এখানে 3/2 1.5 থেকে -2 যদি করা হয় তাহলে অ্যাকচুয়ালি -1/2 থাকবে। তো ঠিক করে দেখে নিও তোমরা।
তাহলে এটা অ্যাকচুয়ালি -1/4। এটাই হচ্ছে এই ফাংশনের মিনিমাম ভ্যালু, এটাই এখানে জানতে চেয়েছিল। তো এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। 17 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ f(x) = 2x³ - 21x² + 36x - 20। তো আগের অঙ্কের মতোই, কিন্তু এটা একটু বড় হবে। তো এটা এখানে যে ফাংশনটা দিয়েছে এর ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটো ভ্যালুই বার করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে এটাকে লিখবে, তারপর এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো f(x) এর ডেরিভেটিভের চিহ্ন হচ্ছে f'(x), এরকম একটা কমা দিয়ে ড্যাশ বোঝানো হয়। তো এখানে x³ এর ডেরিভেটিভ হবে 3x², তার সঙ্গে 2 গুণ করলে এটা হবে 6x², ঠিক আছে। আবার x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, তার সঙ্গে -21 গুণ করলে -42x থাকবে। x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে এখানে শুধুমাত্র 36 থাকবে। আর বাকি যেটা আছে এটা তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তো এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। তারপর তোমরা একটা লাইন লিখবে সাইডে বা নিচে, যে ফর মিনিমাম অর ম্যাক্সিমাম ভ্যালু অফ f(x) f'(x) যেটা, এটা মাস্ট বি, এটা ইকুয়াল টু 0। এর উপরে লাইনটা লিখবে যে ফর মিনিমাম অর ম্যাক্সিমাম ভ্যালু f'(x) ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে কি f'(x)টা হচ্ছে কি, এক্ষেত্রে এটা 6x² - 42x + 36 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এখান থেকে এক্সের এটাকে সলিউশন করতে হবে, এক্সের ভ্যালু বার করতে হবে। তো ভ্যালু বার করার জন্য প্রথমে আমরা 6 দিয়ে ভাগ করে দিই, যেহেতু প্রত্যেকটাতে 6 কমন আছে, তাহলে অঙ্কটা আরও হালকা হয়ে যাবে। তো এটা 7x হবে, এখানে অনলি 6 থাকবে 36কে 6 দিয়ে ভাগ করলে। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর যদি করতে চাই তাহলে আমাকে x² - 7xকে -6x - x-কে ভাঙতে হবে, ঠিক আছে। এরকম আসবে। এগুলো তোমরা বেসিক জিনিস আশা করি বুঝতে পারছো। x যদি কমন নেওয়া হয় তো x - 6 থাকছে, এখানে -1 কমন নিলে x - 6 থাকবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের x - 6 টাইমস x - 1 করে দিলাম ইকুয়াল টু 0। তাহলে এক্সের দুটো ভ্যালু আমরা পাবো, হ্যাঁ, সেটা হচ্ছে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 1। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম, যে ফাংশন দেওয়া ছিল সেটাকে একবার ডেরিভেটিভ করলাম, সেটা ইকুয়াল টু 0 করে এক্সের দুটো মান পেলাম। এবার আমাদের এটাকে আরও একবার ডেরিভেটিভ করব। এটাকে আরও একবার ডেরিভেটিভ করলে ডবল ড্যাশ দিয়ে চিহ্নিত করতে হবে। তো x² ডেরিভেটিভ হচ্ছে 2x, তার সঙ্গে 6 গুণ হলে 12 হবে, এর সঙ্গে x থাকবে। আর -42x এর ডেরিভেটিভ হবে -42, ঠিক আছে। এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা হলো। এরপর দুটো কাজ করতে হবে। এই যে f'(x) পাওয়া গেল, এক্সের পরিবর্তে এক্সের প্রথম ভ্যালুটা বসাবো, 6 বসাবো। তাহলে এখানে কি পাবো, 12 টাইমস 6 -42, তার মানে কত, আমি একবারে করছি, 6 × 12 - 42, যেটা হচ্ছে 30। 30টা হচ্ছে কি গ্রেটার দেন 0, এটা দেখাতে হবে। আবার আরও একটা ভ্যালু যে ছিল এক্সের, সেটা কি 1, এই যে 1টা পুট করব এই একই ফাংশনে। তাহলে এখানে এক্সের পরিবর্তে যদি 1 পুট করা হয়, 12 টাইমস 1 -42, তাহলে এটা অ্যাকচুয়ালি থাকছে কি -30, হুইচ ইজ লেস দেন 0। এই জায়গাটা বোঝার আছে। আমরা এক্সের যে দুটো মান পেলাম সেটা f'(x) এর যে ফাংশন সেখানে পুট করলাম, যেটাতে গ্রেটার দেন 0 রেজাল্ট আসবে, এক্সের সেই ভ্যালুটার জন্য মিনিমাম ভ্যালু থাকবে, ঠিক আছে। আর যেটাতে লেস দেন 0 আসবে সেটার জন্য ম্যাক্সিমাম ভ্যালু হবে। এই জন্য তোমরা লিখবে দেয়ারফর দ্য ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ, তোমরা ফুল ফর্মেই লিখবে ম্যাক্সিমাম ভ্যালু অফ f(x), এটা ইকুয়াল টু কী হবে, ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পাওয়া যাবে, যেখানে f'(x)টা মাইনাস হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবে, সেখানে ম্যাক্সিমাম। তো কোথায়, এবার এই যে মূল যে ফাংশনটা ছিল এখানে
এক্সের এই 1 ভ্যালুটা পুট করব, যেহেতু 1 বসিয়ে মাইনাসে রেজাল্ট পাওয়া গেছে। ঠিক আছে, এই জায়গাটা মনে থাকে না অনেকের। তো এখানে 2 × 1 কিউব, অর্থাৎ এখানে এক্সের পরিবর্তে 1 পুট করছি, -21 × 1 স্কোয়ার প্লাস 36 × 1 -20। ঠিক আছে, এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নেবে। হ্যাঁ, -3। ঠিক আছে, -3 এটা একটা আনসার, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এবার একইভাবে তোমরা মিনিমাম ভ্যালুটাও করে নেবে। ঠিক আছে, তো মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য কি করব, এই ফাংশনেই, এই একই ফাংশনে আমরা কি করব, এক্সের এই ভ্যালুটা বসাবো, 6 ভ্যালুটা বসাবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে 2 × 6 কিউব, 2 × 6 কিউব -21 এক্স স্কোয়ার, সরি 6 স্কোয়ার, 21 × 6 স্কোয়ার প্লাস 36 × 6 -20। তো তোমরা এটা একটু ক্যালকুলেশনটা করে নেবে। 2 × 6 কিউব মানে 216, 6 স্কোয়ার মানে 36, আর 36 × 6 -20, এইগুলো ক্যালকুলেশন করে তোমরা পাবে -128। ঠিক আছে, তো এটাও একটা আনসার। তাহলে এখানে দুটো ভ্যালু জানতে চেয়েছিল, একটা হচ্ছে ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম হচ্ছে কোনটা, ম্যাক্সিমাম হচ্ছে -3, আর মিনিমাম ভ্যালু হচ্ছে -128। ঠিক আছে, তো এই দুটোই হচ্ছে এখানে আনসার, এটা একটা আর এটা একটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 18 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ x³ + 1/x³। তো এটাও আগের অঙ্কের মতোই, এখানে যেটা দেওয়া আছে এটাকে fx আকারে আমরা ধরে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। fx = x³ + 1/x³। এবার এখানেও আমরা কি করব, f' বার করব, অর্থাৎ এটাকে ডেরিভেটিভ করব। তো x³ এর ডেরিভেটিভ হবে 3x², আর (1/x³ এর ডেরিভেটিভ হবে -3/x⁴। ঠিক আছে, তো তোমরা একটু সূত্র দিয়ে দেখে নিও, চেক করে। এটা অ্যাকচুয়ালি x⁻³ হিসাবে তোমরা করতে পারো। এবার আমরা কি করব, আগের মতোই ওই লাইনটা লিখব যে ফর মিনিমাম অর ম্যাক্সিমাম ভ্যালু অফ fx, f' মাস্ট বি 0, অর্থাৎ 3x² - 3/x⁴, এটা = 0 করব। বা এখান থেকে 3টা দেখো কমন আছে, তাহলে আমরা বলতে পারি x² = 1/x⁴। এটা এদিকে দিলে প্লাস হয়ে যাবে। আর এখানে তাহলে x⁶ = 1 পাবো এই কোনাকুনি গুণ করলে। বা এখান থেকে x এর দুটো ভ্যালু আমরা পাবো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1, অর্থাৎ x এর মান ±1 পাবো। ঠিক আছে, এবার আগের মতোই আমরা এখানে কি করব, f" বার করব। একটা দেয়ারফর চিহ্ন এখানে দেবে। f" যদি বার করি, তো এটাকে x² ডেরিভেটিভ হচ্ছে 2x, তার সঙ্গে 3 গুণ করলে 6x হয়ে যাবে। ঠিক আছে, 6x মাইনাস, এখানে আরও একটা মাইনাস আসবে, এই জন্য প্লাস করে দিলাম একবারে। এখানে 3 আছে আর এখানে 4 আসবে, এটা 12/x⁵ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটু চেক করে দেখে নিও, আমি আর ডিটেলসে যাচ্ছি না। এবার এখানে এটা আমরা কি পেলাম, f''x। তো এখানে f''1 বার করব। তো 1 যদি করা হয়, x এর মান যদি 1 পুট করি, অর্থাৎ 12/1⁵ যদি করা হয়, তো এটা অ্যাকচুয়ালি কি থাকছে, 12 আর 6 18, হুইচ ইজ > 0। আবার যদি মাইনাস পুট করা হয়, তাহলে ভেরি সিম্পল, তোমরা বুঝতে পারছো, -1 যদি এখানে পুট করি, 6 × -1 প্লাস 12/-1⁵। তো এখানে যেহেতু -1 এর পাওয়ারে বিজোড় সংখ্যা আছে, এটাও মাইনাস হবে, তো এটা অ্যাকচুয়ালি আসবে -18, হুইচ ইজ <0। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যদি 1 পুট করি তাহলে আমরা > 0 পাচ্ছি, -1 পুট করলে <0 পাচ্ছি, অর্থাৎ -1-এ ম্যাক্সিমাম ভ্যালু আছে আর +1-এ মিনিমাম ভ্যালু আছে। ঠিক আছে, এই জন্য যে ম্যাক্সিমাম যে ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু সেটা কি হবে, এই ফাংশনে আমি কি বসাবো, মূল ফাংশনে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য -1 পুট করব, যেহেতু -1 দিয়ে মাইনাসের রেজাল্ট পেয়েছি।
তো ম্যাক্সিমাম ভ্যালু হবে কি -1 এর কিউব প্লাস 1 আপন -1 এর কিউব। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ভালো করে কি আসবে -2 আসবে। তো এটা একটা আনসার হয়ে গেল। আরেকটা আনসার করতে হবে কি মিনিমাম ভ্যালু। তো মিনিমাম ভ্যালুটা কি হবে? হ্যাঁ, মিনিমাম ভ্যালু হবে এই ফাংশনের, অর্থাৎ 1 বসাতে হবে এখানে, এক্সএস কিউ মানে 1 কিউ প্লাস 1 আপন 1 কিউ হুইচ ইজ 2। তো এটা একটা আনসার। তাহলে এখানে যেটা জানতে চেয়েছিল, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেল -2 আর মিনিমাম ভ্যালু হয়ে গেল অনলি 2 বা +2। তো এই দুটো হয়ে গেল এখানে আনসার। ঠিক আছে, তো একটু ঠিক করে গুছিয়ে তোমরা লিখে নেবে। আমার এই ছোট্ট স্ক্রিনে লিখতে অসুবিধা হয় বলে বেশি লেখাটা সম্ভব হচ্ছে না। 19 নম্বর প্রশ্ন, এ প্যারাশুটিস্ট ফলস থ্রু এ ডিস্টেন্স অফ x ইকুয়াল টু লগ ই বেস 6 - 5 e টু দি পাওয়ার -t ইন টিথ সেকেন্ড অফ ইটস মোশন, ফাইন্ড dx বাই dt। তো এখানে একজন প্যারাশুটিস্ট, অর্থাৎ যে প্যারাশুট দিয়ে নামছে বা ফল করছে আর কি, তার ডিস্টেন্স এবং টাইমের মধ্যে যে রিলেশন, তার একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, টিতম সেকেন্ডে যেটা ঘটছে আর কি। আর এখানে dx বাই dt ফাইন্ড আউট করতে হবে হোয়ার t ইকুয়াল টু 0। তো এখানে অ্যাকচুয়ালি আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে x ইকুয়াল টু লগ ই বেস 6 - 5 e টু দি পাওয়ার -t। তো এই ফাংশনটা লিখলাম, তারপর সরাসরি আমরা ডেরিভেটিভ করে দেব উইথ রেসপেক্ট টু টি, এক্সকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তো এখানে লগ এক্সের যে ডেরিভেটিভ সেটা হচ্ছে 1/x। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এখানে এক্সের পরিবর্তে এটা আছে, তো এই জন্য 1/ এটা হবে প্রাইমারিলি এটার ডেরিভেটিভ, অর্থাৎ 6 - 5 e টু দি পাওয়ার -t। এবার এটার ডেরিভেটিভ আবার গুণ করতে হবে। তো এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, 0 হচ্ছে 6 এর ডেরিভেটিভ -5 ইন্টু ই টু দি পাওয়ার -t এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার -t, তার সঙ্গে আরও একটা -1 গুণ হবে, -t এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে -1, এই জন্য। এবার এটাকে ফার্দার ক্যালকুলেশন যদি করি আমি, তো এখানে 0, এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ উপরে 5 ই টু দি পাওয়ার -t আপন নিচে হবে 6 - 5 ই টু দি পাওয়ার -t। ঠিক আছে, এটা হয়ে গেল dx বাই dt। কিন্তু এখানে বলছে যে অ্যাট t ইকুয়াল টু 0, এই জন্য এই ফাংশনে আমরা এটাকে এরকম করে লিখতে পারি যে দেয়ারফর dx বাই dt, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে সাপেক্ষে t ইকুয়াল টু 0 করে দেব, দে ইকুয়াল টু এই ফাংশনে t এর ভ্যালু 0 পুট করব। ঠিক আছে, তাহলে 5 ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, -0 মানে 0, আবার নিচে 6 - 5 ই টু দি পাওয়ার 0। ঠিক আছে, এটা করা হলো, এটা অ্যাকচুয়ালি t, ঠিক করে নিও। এবার এখানে 5 ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে উপরে থাকছে 5 আর নিচে 6 মাইনাস, এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তো 5 × 1 মানে 5, তাহলে 5/6 - 5 মানে হচ্ছে 5/1, দ্যাট ইজ 5। তো 5 হচ্ছে এর আনসার। এবার এখানে ইউনিটটা দেখো, টিটা সেকেন্ড বলছে কিন্তু ডিস্টেন্সের কোনো ইউনিট দেয়নি। হ্যাঁ, মিটার না সেন্টিমিটার কোনো ইউনিট দেয়নি, এই জন্য আর কোনো ইউনিট এখানে আর লিখতে হবে না, তো এটাকে আনসার বলে লিখে দিতে পারো। ঠিক আছে, এবার যদি এখানে বলা হতো যে এক্স সেন্টিমিটারে আছে, তখন এটা আমি বলতে পারতাম যে সেন্টিমিটার পার সেকেন্ড হবে ইউনিট, কিন্তু যেহেতু দেওয়া নেই, ঠিক আছে, এই জন্য কিছু দিলাম না। 20 নম্বর প্রশ্ন, ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল চেঞ্জেস ইউনিফর্মলি উইথ রেসপেক্ট টু টাইম so that the rate of change of its circumference varies inversely as its radius। সোজা কথায় বলতে গেলে কোনো একটা সার্কেলের যে চেঞ্জ হচ্ছে সেটা ইউনিফর্মলি কনস্ট্যান্ট একটা রেটে চেঞ্জ হচ্ছে, তাহলে তার পেরিমিটার বা সার্কামফারেন্সের যে পরিবর্তন সেটা তার রেডিয়াসের সঙ্গে যে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমত আমি ধরে নিলাম কোনো একটা সার্কেল এর রেডিয়াস r, তাহলে তার এরিয়াটা কি হবে, কোনো একটা সার্কেলের এরিয়া হচ্ছে πr², এবং আরও একটা সূত্র আমাদের যেটা দরকার হবে সার্কেলের পেরিমিটার বা সার্কামফারেন্স, সেটা হচ্ছে 2πr। ঠিক আছে, তো এই দুটো জিনিস দরকার হবে।
এবার এটাকে আমরা যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, এ কে টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে অ্যাকচুয়ালি কী পাবো, পাই আর স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2r, তো 2টা এখানে দিলাম, আরটা এখানে দিলাম। এবার এটা তো আর ছিল, এখানে তো টি নেই, এই জন্য অ্যাকচুয়ালি আর এর ডেরিভেটিভ গুণ করতে হবে, dr/dt এখানে গুণ করতে হবে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, বলা হয়েছে যে সার্কেলের যে এরিয়া সেটা চেঞ্জ হচ্ছে ইউনিফর্মলি, অর্থাৎ dA/dt এটা একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, 2πr ইন্টু dr/dt। এবার এখান থেকে আমি যদি dr/dt বার করে রাখি তাহলে কি থাকবে দেখো, dr/dt মানে k/2πr আসবে, এই 2πr এদিকে k এর নিচে ভাগ হয়ে যাবে, k/2πr এটুকু করে রাখলাম। এবার এখানে আসবো, ঠিক আছে, নাও সার্কামফারেন্স আর পেরিমিটার p ইকুয়াল টু এটা লিখবে, হ্যাঁ, তারপর তোমরা ডেরিভেটিভ করবে, এটাকেও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, টাইমের রেসপেক্টে। তো এখানে dp/dt হবে কি, আর এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 2π থাকবে আর dr/dt, ঠিক আছে, এটা হয়ে গেল ব্যাপার, অর্থাৎ আর এর টি এর সাপেক্ষে আর এর ডেরিভেটিভ dr/dt করে দিলাম। তাহলে আমরা এবার এটাকে ফার্দার যদি কন্টিনিউ করি, dp/dt ইকুয়াল টু কী পাবো, 2π, এই যে dr/dt এখান থেকে আমরা যেটা করে রেখেছিলাম k/2πr, তো এখানে টাইমস k/2πr করে দিলাম। তাহলে এখান থেকে 2πr যেটা, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 2πr যদি ক্যান্সেল, 2π ক্যান্সেল হচ্ছে অ্যাকচুয়ালি, 2π যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি থাকবে, তাহলে ফার্দার এটাকে আমরা কি বলতে পারি, dp/dt, এখানে দেখো 2π ক্যান্সেল হয়ে গেলে k ইন্টু, এটা অ্যাকচুয়ালি থাকছে k ইন্টু 1/r, ঠিক আছে। তো এই কেটাকে যদি উঠিয়ে দিই তাহলে আমরা এরকম সমানুপাতি চিহ্ন দিতে পারি বা ভ্যারিয়াস চিহ্ন দিতে পারি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, হ্যাঁ। তো dp/dt ভ্যারিয়াস 1/r, তো এটাই অ্যাকচুয়ালি আমাদের প্রমাণ করার ছিল। তো আশা করি প্রমাণটা বুঝতে পেরেছো, অর্থাৎ dp/dt ইকুয়াল টু 1/r, অর্থাৎ যে সার্কামফারেন্সের যে রেট অফ চেঞ্জ সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস, ঠিক আছে। তো এখানেই আমাদের ডেরিভেটিভ চ্যাপ্টার থেকে 20টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার শেষ হলো। তো তোমরা আশা করি এগুলো ভালো করে নোট করে নিয়েছো, আর অন্যান্য ভিডিও যেগুলো অলরেডি আপলোড করা হয়েছে সেগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি এখানে এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে রাখছি, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।